আজকের ভিডিও টপিকস হলো পেট্রোল পাম্পে কাজের বিষয়। 2024 সালে যদি আমরা কেউ পেট্রোল পাম্পে কাজে আসি তাহলে বেতন কত হবে, কত ঘন্টা ডিউটি হবে, এই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সামনে আলোচনা করব এবং কেমনভাবে আসলে আপনাদের জন্য সবচাইতে বেশি ভালো হবে। পেট্রোল পাম্পে কাজের স্যালারি কত? আপনার 1400 রিয়াল থেকে নিয়ে 2200, 2500, 3000 রিয়াল পর্যন্ত আপনার পেট্রোল পাম্পের কাজের স্যালারি আছে। এখানে সাপ্লাই কোম্পানিও আছে এবং নিজস্ব কোম্পানিও আছে। যদি আপনি নিজস্ব কোম্পানিতে আসেন তাহলে একটু হয়তো স্যালারি কম হবে, যদি সাপ্লাইয়ের মাধ্যমে আসেন তাহলে স্যালারিটা একটু বেশি হবে। স্যালারি একটু কম হলেও সাপ্লাইয়ের মাধ্যমে না এসে ডিরেক্ট কোম্পানিতে আসাটাই সব থেকে বেশি বেটার হবে। কারণ যদি আপনাকে স্যালারি বেশি দেয় কিন্তু 5 মাসের বেতন বাকি রাখে তাহলে এখানে আপনার সব থেকে বেশি লস, আরও ব্যবহার যদি খারাপ করে। সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট কোম্পানিতে আসতে পারেন, যেহেতু পেট্রোল পাম্পের কাজে বেতন আলহামদুলিল্লাহ অনেক বেশি। 1500 রিয়াল, 1700 রিয়াল, 2200 রিয়াল। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, কারো 2200 রিয়াল, কারো 2500 রিয়াল। 1900 রিয়ালের নিচে আমি এখনো পর্যন্ত কাউকে দেখি নাই। তো 1900 রিয়ালের উপরে প্রায় অধিকাংশ মানুষেরই বেতন। দ্বিতীয় বিষয় হলো কত ঘন্টা ডিউটি করতে হবে। বেসিক ডিউটি 8 ঘন্টা অথবা 9 ঘন্টা। এরপর যে বাড়তি আপনাকে ডিউটি করতে হবে মোট 12 ঘন্টা, অর্থাৎ একেবারে টোটাল মিলায়ে আপনাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে। 12 ঘন্টা করে এদের শিফট ভাগ করা। সপ্তাহে একদিন ছুটি পাবেন। যদি আপনাকে ছুটি না দেয় তাহলে সেদিন পার্ট টাইম হিসেবে আপনাকে আরও বেশি টাকা দিবে তারা। তৃতীয় নম্বর বিষয় হলো কোম্পানি থেকে আকামা, ব্যাংক কার্ড এবং থাকার বন্দোবস্ত করবে, বাকি আপনাকে নিজের কিনে খেতে হবে। চতুর্থ নম্বর বিষয় হলো যে ভাইয়া একজন বলছেন যে পেট্রোল পাম্পের কাজে কি আপনার ফায়দা পাওয়া যায় কিনা। এক সময় শুনছি যে এক সময় এখানে ফায়দা পাওয়া যেত, বর্তমানে সৌদির ব্যাংক কার্ড হওয়ার কারণে এই ফায়দাটা আপনারা পাবেন না। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নিজস্বভাবে আপনাকে হাদিয়া দিয়ে যায় তাহলে আপনি সেটা পাবেন, বাকি এমনি আপনি কার্ডের মাধ্যমে আপনি এটা পাবেন না, যেহেতু সৌদিদের বর্তমানে সকলেরই কার্ড ইউজ করে। পঞ্চম বিষয় হলো আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন আপনাকে কমপক্ষে 2 থেকে 3 মাসের ট্রেনিং দেওয়া লাগবে। পেট্রোল পাম্পে কাজ করতে গেলে আপনাকে হিসাব নিকাশ কীভাবে করতে হয় এর একটা ট্রেনিং আপনার জন্য খুবই জরুরি। এজন্য তারা এনে সাথে সাথে কাজে দিয়ে দেয় না, তারা আনার পর আপনাকে কিছুটা ট্রেনিং দিয়ে তারা উপযুক্ত করে নিয়ে তারপরে আপনাকে কাজে দিবে। 6 নম্বর বিষয় হলো যদি আপনি শিক্ষিত হন তাহলে এটা আপনার জন্য অনেক সহজ হবে। আর যদি আপনার হিসাব নিকাশে যদি আপনি একটু দুর্বল হয়ে যান তাহলে যদি আপনি পেট্রোল পাম্পের কাজের সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা যখন আপনি হিসাব দিবেন, হিসাবের সময় যদি গড়মিল হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনাকে পরিপূর্ণ করা লাগবে। এজন্য হিসাবের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে। যারা আমরা হিসাব নিকাশে দুর্বল আছি তাদের অবশ্যই পেট্রোল পাম্পে কাজে আসার আগে কমপক্ষে 10 বার ভাবুন। 7 নম্বর বিষয় হলো পেট্রোল পাম্পের কাজে আপনাকে পরিপূর্ণ সার্ভিস দিতে হবে। আপনি চাইলেও বসে থাকতে পারবেন না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি যে গাড়ির চাপ থাকে না, তখন আপনি বসে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু পেট্রোল পাম্পে সৌদি আরবে অধিকাংশ সময়ই গাড়ির চাপ থাকে। এজন্য আপনাকে প্রত্যেকটা সময়ে আপনাকে এখানে ব্যয় করতে হবে কাজের জন্য, অর্থাৎ 12 ঘন্টা ডিউটি। আপনাকে এটা মনে করতে হবে যে 12 ঘন্টায় আমাকে কাজ করতে হবে, এখানে রেস্টের কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যারা পেট্রোল পাম্পে কাজের ভিসায় আমরা যারা আসতে চাচ্ছি বাংলাদেশ থেকে, তারা আমরা আসতে পারি এই সমস্ত শর্ত সাপেক্ষে। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। এবং আমি কয়েকটা ভাইয়ের সাথে কথা বলছি, হ্যাঁ তারাও বলছে যে পেট্রোল পাম্পে কাজে একটু কষ্ট বেশি কিন্তু আপনার স্যালারিটাও একটু বেশি। তো আমরা যারা আসতে ইচ্ছুক পেট্রোল পাম্পে তারা আমরা আসতে পারি। তবে আমার জন্য সাজেক্ট থাকবে, তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে, আমরা যত ভালো কোম্পানি হোক না কেন সাপ্লাইতে আমরা আসবো না, একটু বেতন কম হলেও ডিরেক্ট কোম্পানিতে আমরা আসবো ইনশাআল্লাহ।